এই দেশে সবাই সিগারেট খাওয়া কি খারাপ মনে করে তামাকের কারণে, জর্দা খাওয়া কি কোনো মুরব্বী খারাপ মনে করে? মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেয়ে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদায় দেবে না, সিগারেট খায়। আপনারা হাসেন দেখে আমার হাসি না, তবে খুব খারাপ লাগার মতো কথা, বুঝছেন? কেন হাসছেন জানেন? তবে এই দেশে একটা জিনিস তো দেখছি, আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ। জাহান্নামের কথা বলতেছেন, ও খুব কানেক্টেড, ওর পাশের জনের কোনো কমন ভুল নিয়ে যখন বলছেন তখন হিসেবে হঠাৎ হিসেবে এত মানুষ যদি 200-300 মানুষ যদি একসাথে হাসে, আমি হাসে কি করবো? একদম কুতুকুতির মতো লাগে। শেভ করা লোক বললো না যে রোজা আসছে আমি রোজা রাখি, এখন আমার তাকওয়া অবশ্যই আমি আর শেভ করবো না। একটা বউ পিটানো লোক বললো না যে রোজা আসছে আমি আর বউ পিটাবো না। একটা জুয়ারি বললো না যে রোজা আসছে আমি আর জুয়া খেলবো না। একটা ইয়াবাখোর বললো না যে আমি আর ইয়াবা খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি, আমার তাকওয়া আসছে। একটা ঘুষখোর সুদখোর বললো না যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি। একটা সিনেমা নাটকের নায়ক নায়িকা বললো না যে আমি রোজা আসছে রোজা রাখি, বলছি যে হালাল সিনেমা বানাবি। কি দেশ, কি মানুষ, কোন পর্যায়ে পৌঁছাইছি, কোন পর্যায়ে পৌঁছাইছি! সত্য কথাগুলো বললে শত্রু মনে করে। তোমরা অনেক আগে শেষ হয়ে গেছো, যখন থেকে ফজর পড়ো না তখন তোমরা শেষ। যেদিন থেকে তোমাদের মসজিদে ফজরে 3 জন হয় সেদিন তোমরা শেষ হয়ে গেছো। তোমরা কি আজকে শেষ হয়েছে? কে সে জীবন দিয়েছে গান বাজনা গেয়ে ওকে স্মরণ করার জন্য? নাম কি তার? কোন মহাপুরুষ, কোন বীর পুরুষ বলে গিয়েছে যে মরে গেলে গান বাজনা বাজাইলে মৃত্যুর উন্নতি হয়, লাভ হয়, মৃত ব্যক্তির সফলতা আসে, মৃত ব্যক্তির কল্যাণ সাধন হয়? কে সে? তার নাম কি? আর তার নাম যাই হোক, তাকে মানবো কেন? সে কি? সে কে যে তাকে মানতে হবে? আমরা মানি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বড় মেয়ে, তোর মাথা কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম তোর জান্নাতের বিষয়ে খেয়াল রাখে না। বোন আমার, তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার, তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস? কিভাবে তুই আরেকটা ছেলের ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে রে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে আরেকটা ছেলের কাছাকাছি যাস বিয়ের পূর্বে? কিভাবে একটা ছেলেকে তুমি অ্যাক্সেস দিস তোকে ধরার, ছোঁয়ার? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তোরা যে প্রেম করে জানাবে বিচারে লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি রে বড় আমার? যারা জীবিত আছে অথচ আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহকে নেকিতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল রাত দুপুরে, হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায়, হসপিটালে, অ্যাক্সিডেন্টে, বসে শুয়ে, দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল। তার গুনাহগুলো গুনাহ রয়ে গেল, এগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে বসবে। অথচ গুনাহগুলোই নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থায়। এই যে নিঃশ্বাস চলা অবস্থা যদি বলতো যে ইয়া আল্লাহ, আর তুমি সাক্ষী, আমি করলে তো তুমি দেখবাই, কোথায় করবো তোমার থেকে লুকিয়ে? তুমি দেখো আর চুরি ডাকাতি জানা